মনের কষ্ট সহ্য করতে পারে নাই বলে ফাঁসিতে ঝুলে গিয়েছে, বিষ খেয়ে ফেলেছে। অপমান সহ্য করতে পারে নাই বলে সে সুসাইড করেছে। আত্মীয় স্বজনের কথা সহ্য করতে পারে নাই বলে সুসাইড করেছে। পরীক্ষায় ফেল করেছে বলে সুসাইড করেছে। কোন প্রিয় মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পেরে সুসাইড করে। আঘাতটা কোথায় লাগে? কানে, পেটে, হাঁটুতে নাকি? কারণ ওই প্রিয় মানুষটা যার থেকে আপনি আশা করছেন তাকে আপনি ব্রেইনে রাখেন নাই, কানে রাখেন নাই, মনে জায়গা দিয়েছেন। ওই মানুষটা কষ্ট দেওয়ার কারণে আপনার মনে আঘাত লেগেছে, আপনার মন ভেঙেছে, আপনি ডিপ্রেশনে চলে গেছেন, কষ্টে চলে গেছেন, আপনি আস্তে আস্তে সুইসাইডের দিকে চলে গিয়েছেন। রব বলে যে এইবার বুঝতে পেরেছো কেন আমি তোমাদেরকে বলেছিলাম মনটা আমার নামে দিয়ে দাও? আরেকটু জোরে বলেন। এবার বলেন, আমাদের ভিতরে পরিচিত অপরিচিতের ভিতরে সুইসাইড করেছে এমন মানুষ আছে না নাই? নেশাখোর আছে না নাই? আরেকটু জোরে বলেন না। গাজাডি আছে না নাই? দুই নাম্বারই আছে না নাই? মেজাজি আছে না নাই? এক কথার আগে কুটুসি মারা এরকম মানুষ আছে না নাই? তাহলে আমাদের ভিতরে এরকম খারাপ মানুষ আছে না নাই? ডাক্তারদের ভিতর আছে না নাই? আলেমদের ভিতর আছে না নাই? বক্তাদের ভিতর আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ইঞ্জিনিয়ারের ভিতর আছে না নাই? ব্যবসায়ীর ভিতর আছে না নাই? চালকের ভিতর আছে না নাই? আল্লাহর ওলিদের ভিতর আছে না নাই? শুনি নাই? সাহাবার ভিতর আছে না নাই? আহলে বাইতের ভিতর আছে না নাই? আল্লাহর ওলিদের ভিতর আছে না নাই? তো ওনারাও মানুষ, আমরাও মানুষ, সেম টু সেম হওয়ার কথা। ওনারা বলছেন আমরা সেম টু সেম হব না। কেন? আমরা আল্লাহর সেই চাওয়াটা আমরা আগে নিজের দিলটা আল্লাহর নামে করে দিয়েছি, নবীর প্রেম। যার কারণে তোমাদের অন্তরে যেগুলো আঘাতের কারণ হয় সেটা আমাদের আঘাতের কারণ হয় না। আমাদের ভিতর বেজাল, আল্লাহর প্রিয় বন্ধুদের ভিতর বেজাল। এবার আমাদের ভিতর বেজাল করছে কে? জোরে বলেন। কারণ সে ভিতরে ঢুকতে পারছে বলেই তো করছে। এবার আমি একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। এই পৃথিবীতে গরু আছে না নাই? ছাগল, হাঁস, বাঘ, মহিষ, সাপ, আমরা এবার আপনারাই বলেন, এই পৃথিবীর অশান্তির কারণ কি? গরু, ছাগল, হাঁস, মুরগি। কারা? কারা? যারা পড়ালেখা করি তারা, যাদের বলার জবান আছে তারা। কথা বলেন না রে ভাই? যাদের নিজের চলার পা আছে তারা। যারা আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন তারাই হচ্ছে এই পৃথিবীর অশান্তির কারণ। একটু ভাবেন, আমি তো অশান্তির কারণ হওয়ার কথা ছিল না। যে জান্নাত চাচ্ছে এখানে শান্তি না অশান্তি? অশান্তিওয়ালা তো জান্নাতে যেতে পারবে না। কি বলেন আপনারা? অশান্তিওয়ালার সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই। শান্তিওয়ালার সাথে শান্তির জায়গার সম্পর্ক, অশান্তির সাথে অশান্তির জায়গার সম্পর্ক। তো অশান্তির জায়গা কি? জাহান্নাম। শান্তির জায়গা কি? এবার এই কথাটা বললে আপনারা সবাই আশা করি একমত হবেন। সব শান্তির কথা বাদ দেন, সামনের জনে শান্তির কথা বাদ দেন, চোখে যাদেরকে দেখতেছেন তাদের কল্যাণ শান্তির কথা বাদ দেন। এই পর্যন্ত আমরা তো আমাদের নিয়মে চলেছি, আমাদের বুদ্ধি দিয়ে চলেছি, আমাদের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি, মন যেটা চেয়েছে সেটাই করেছি, ঠিক আছে না? সত্যি করে বলেন তো, এই পর্যন্ত নিজের মন মতো চলে নিজের মন থেকে কয়জন শান্তিতে আছি আমরা? অন্যের শান্তির কথা বাতিল দিলাম, নিজের শান্তি তো নিজের কাছে নাই। কথা বলেন না রে ভাই? কথা বলেন ঠিক কিনা? অন্যের কথা বাতিল দেন, বাতিল দিলাম। আমি এত কিছু করলাম, আমি নিজে শান্তি পাইলাম না। নিশ্চয় কোন একটা জায়গায় আমার একটু ব্রেক দেওয়ার দরকার আছে, একটু থেমে নতুন করে রিভিউ করা, ভাবার দরকার আছে। জোরে বলেন না, ভাবার দরকার আছে। এবার ব্যক্তি মানুষ নিজেকে প্রশ্ন করছে, আরে আমার তো গাড়ি বাড়ি সবকিছু আছে দুনিয়া সচ্ছলতার জীবনে, কিন্তু এখানে শান্তি নাই কেন? রব বলে যে এই শান্তিটা দুনিয়ার কিছু দিয়ে করতে পারবি না। এখানে শান্তি যদি পেতে চাস, আমি রবের রহমত লাগবে। আর একটু জোরে বলেন না, আমি রবের রহমত ছাড়া এটা শান্তি হবেই না। যতক্ষণ এটা শান্তি হবে না, কোথাও শান্তি নেই। আর এটা যদি শান্তি হয়, গাছতলার নিচেও ঘুমায় শান্তি পাবেন।
আর এটা অশান্তি থাকলে এসি রুমের মধ্যেও শান্তি পাবো না, এই কথায় সবাই আমরা একমত। কারণ সব বিষয়ে আমরা দ্বিমত করার সুযোগ নেই, কারণ সবাই আমরা একই ঘাটের মাঝে। কথা বলেন, সবাই আমরা ভুক্তভোগী। আর আল্লাহ তাআলা বলে এটা শান্তি হবে না যতক্ষণ না আমি না চাইবো। আল্লাহ তাআলা আমি কি করব? রব্বুল আলামিন বলে ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ অন্তরকে প্রশান্তিকারী। বলেন সুবহানাল্লাহ। সম্পর্কটা আমার সাথে করার মতো করো, তোমার অন্তরটা খুশি মনে নবীর মহব্বত দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও, আমি রবের নামে করে দাও, আমি রবের নামে করে দাও। তাহলে তোমার পাওয়ার আশাও থাকবে না, হারানোর ভয়ও থাকবে না, কোনো টেনশনও থাকবে না, মন খারাপও থাকবে না। অল্প পেলেও তুমি আলহামদুলিল্লাহ বলতে পারবা। আর যত আলহামদুলিল্লাহ বলবে অল্প নিয়ামত বাড়তে থাকবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম আয়াতের ছায়া তলে আর অশান্ত মন শান্তি হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সবকিছুর একটাই ওষুধ, আজিয়তুন ইন অনর। সুবহানাল্লাহ। কেন জোর না হন? আজকে থেকে আমাদের অন্তর আল্লাহ আপনার সন্তুষ্টির উপর ছেড়ে দিলাম। তাহলে হবে কি? আল্লাহ যদি এক দেয় তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ। তখন আর আপনার মাথায় ওই দিনের চিন্তার মতো আসবে না, কিরে বন্ধু তো 10 কামালো, আমি কেন 1 কামাইলাম, এই চিন্তা আসবে না। তখন চিন্তা আসবে আল্লাহ চাইলে তো একটাও না দিতে পারতেন আমাকে, দয়া করে তো 1 দিয়েছেন। এবার আপনার লাভটা কোথায় জানেন? আমরা যে জায়গায় বেশিরভাগ মানুষ ভুল করি সেটা হচ্ছে আমরা বড়র দিকে চোখ দিয়ে ছোটটাকে আমরা সাইডে রাখি। আল্লাহ তাআলা বলে যে তোমার বন্ধুকে 10 দিয়েছি, তোমাকে 1 দিয়েছি, আমি তো তোমাকে পরীক্ষা করছি। যে চালাক সে বলে যে 1 পাইছি আলহামদুলিল্লাহ, 10 যে পেয়েছে তার নজর 20-এর দিকে, সে বলে যে 20 পাইছি, আমি তো 10 পাইছি। এবার আল্লাহ তাআলা বলে যে ফেরেশতা যে 1 পেয়ে আমার শুকরিয়া করেছে তার রিজিকের মধ্যে আরো বাড়াই দাও, আর যে 10 পেয়ে শুকরিয়া করে নাই তারটা কমাই দাও। সেজন্য মনে রাখবেন, অন্যরা পেতে দেখলে মনে হিংসা আসার আগে আপনি শুধু একটা কথা বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আরো বাড়ায় দেখ, আল্লাহ তাআলা আরো বাড়ায় দেখ। আপনি যা অন্যের জন্য দোয়া করবেন সেটা 10 গুণ বেশি হয়ে আপনার জীবনে আপনার তাকদীরে ফেরত আসবে। বলুন সুবহানাল্লাহ। ইবান আরা সিডিংয়ে বসে থাকেন, হতা হইলে এখন বুঝি ফেলবো অন্যল্য গর্ত করিলে জোর হন না। অন্যল্লাই গর্ত কি সিডিংয়ে বসা দিবে আছে না? যারা সিডিংয়ে আসনি তারা হইবেন দেরি, আর যারা রোহিঙ্গা তো নাই শুনি তারা চুপ করি তাইলেও চলিব, সমস্যা নাই। আর মেড ইন সিডিংয়ে যারা আসনি তারা একবার হনসে মারহাবা। অন্যল্লাই গর্ত করলে চিবের মানে কি? আই যদি অন্যল্লাই গর্ত করি, গর্ত হইবে হন্ডা কইছি আই নাও চিনি না, জায়গায় নাই কইছি দিন না, আই কাবার ফরির। আল্লাহ হতে তুই নো বুঝো, তুই বোয়ালহালি চরণ দি ভাইয়েরে উইতেরে ফরিবেললে করতে হবে, তুই কুজ্জু তো ইবের তো তুই ট্যাং দিতে ন তোয়ান মনোযোগ করলে চরণ দিবর গর্তর মিকে। কিন্তু আই আল্লাহ তো আল্লাহ উন্দি বোয়ালহালি খালুগাটা বেরিয়েছ তলে 3 করি রেখি তুই দিন হইন্য বারো এবেলি 3 দি যাইয়ারে ধরতে ফরি কি গর্ত করলাম অন্ডে বেন্ডে কেন ওয়াজর হন ভাই গর্ত করছি দি অন্ডে ই আন্ডে কেন আইলু কিনা কইলাম উগ্গ আল্লাহ হতে তুই আর বান্দারে ফেলাইছ জানো না, বান্দাই বেতে ব্যবহারিস ন, আই আসি তো সুবহানাল্লাহ। মন মতো নয় তো সুবহানাল্লাহ। আল্লাহ হতে বান্দাই বেতে ব্যবহারিস ন, আই বান্দাই বে রব আসি তো, খালিক আসি তো। তুই যে একটা গর্ত ফলাই ইউসিতে যাতে ডাইনে ভাবে কেউ না দেখে ওয়ার ওয়ার আর ডাক দি। আর আল্লাহ হতে ফাজকুরুনি আযকুরুকুম, যেহারে যেতে ডাইবো আই আল্লাহ তারে তে সারা দিও দর করে সুবহানাল্লাহ। দি বিপদত ফরি যে তারে ডাকি আই আল্লাহ ওয়ার ওয়ার সারা দি। তুই আইবার গায় 3 কুড়ি দিন দি কুড়ি দেবে তুই পাও এবার হদ আল্লাহ সরি ইয়ার টেনশনে তুই হদ সুবহানাল্লাহ হই না নাউজুবিল্লাহ হই। আল্লাহ আরা বেগুনের বুঝিবার তৌফিক দান। কষ্ট হচ্ছে আমার কোনো কথায়? আমি গর্ত করলাম অন্যের জন্য কয়টা?
একটা। আমার জন্য গর্ত তৈরি হয়েছে কয়টা? তাহলে আমি যদি 3টা গর্ত থেকে বাঁচতে চাই, আমার উচিত ওই একটা গর্ত না করলেও এটা বরাট করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কারণ মনে রাখবেন, বান্দা যখন বান্দার সাথে লাগে, আশা করি আমার কথাটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। বান্দা যখন বান্দার সাথে লেগে বান্দাকে অপমান করার চেষ্টা করে, আর সে বান্দা যদি ধৈর্য ধারণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তখন সেই বান্দার পক্ষ হয়ে কাজ করে। আর আল্লাহ যখন মজলুমের পক্ষ হয়ে যায়, আল্লাহ যখন অপমানিতর পক্ষ হয়ে যায়, তাকে অপমানিত করার সাধ্য এই সৃষ্টি জগতে কারোই নেই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি জানেন? জীবনে যাই আসুক, বলেন না, সুম্মানি সবর, সুম্মানি। আর বেশি মনে কষ্ট লাগলে শুধু এতটুকু বলবেন, আল্লাহ আপনার বান্দা কি করতেছে দেখেন না। মনে রাখবেন একটা জিনিস, আমি আপনি ভাই ভাই, আপনার সাথে আমার দ্বিমত হতে পারে, কারণ আমরা মানুষ। কিন্তু আমার সাথে আপনার আরেকটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আপনি আমার আল্লাহর বান্দা, আবার আমিও আপনার আল্লাহর বান্দা। তাহলে আপনার আমার ভাই ভাইয়ের সম্পর্কের বাইরেও আরেকটা সম্পর্ক আছে, সেটা কি? রবের বান্দা হিসেবে সম্পর্ক। আরেকটা সম্পর্ক আছে নবীর উম্মত হিসেবে সম্পর্ক। আপনি আমার নবীর উম্মত, আমি আপনার নবীর উম্মত। তাহলে সম্পর্ক কি কমতেছে না বাড়তেছে? এবার আমি আপনাকে ল্যাং মারলাম, আপনি চুপ করে রইলেন, এই ল্যাং মারাটা দেখেছে কে? একটু জোরে বলেন। আপনার চুপ করে থাকাটা দেখেছে কে? এবার আপনার ভিতরে কি চলছে শুনছে কে? এবার আপনার ভিতরে এসে শয়তান এসে বলছে, তোর কি শক্তি কম আছে, ল্যাং তুই একটা মেরে দে না। তোর কি ক্ষমতা কম আছে, ধাক্কা একটা তুই মেরে দে না। আরে তুই যদি চুপ করে বসে থাকিস, সবাই তো তোকে দুর্বল ভাববে, সবাই তো তোকে অক্ষম ভাববে, সবাই তো তোকে পরাজিত ভাববে। আরে চুপ করে বসে আসিস কেন? একটা ঘুষার বিপক্ষে 10টা মার, 10 জনকে ফোন করে ডাক, তাকে উড়াই ফেল, তাকে ফাটাই ফেল। আপনার মনের সেই কথাগুলা আপনার রব শুনছে। আর আপনি কি করলেন? ওই শয়তানের রাগটাকে কন্ট্রোল করার জন্য আপনি বললেন, আলহামদুলিল্লাহ, আমি আমার আল্লাহর দিকে তাকাই, আমার আল্লাহর বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে হাজার রাগের ভিতরে আপনি আল্লাহর দিকে তাকাই রাগটা কন্ট্রোল করে যে মাফ করে দিয়েছেন, আপনার বেনিফিটটা, আপনার লাভটা দেখেন। প্রথমত লাভ, আল্লাহর দিকে তাকাই আপনি রাগ না করে মাফ করে দিলেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে দিবেন। প্রথম লাভ। দ্বিতীয় নম্বর লাভ, আল্লাহ আপনার সেই সহ্য করাটা যখন দেখলো, আল্লাহ তাআলা বলে যে আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে রে, আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে, আর আমার বান্দা তো বুঝতে পেরেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তো শুধু ধৈর্য ধারণকারীর সাথে আছি। আর ধৈর্য কে ধরে? যার উপর বিপদ আসে। বিপদ না আসলে তো ধৈর্য ধরার কোনো প্রশ্ন আসে না। এবার সে ধৈর্যটাকে, বিপদটাকে আপন করে নিয়েছে। ধৈর্যকে পাশ করার জন্য আল্লাহ দেখতেই আছে, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, ভিন্ন ভিন্ন রকমের অবাধ বিপদ আপনার উপর আসা শুরু করলো। এমনকি যাদেরকে বিশ্বাস করেন অন্ধের মতো, তারাই বিশ্বাসঘাতকতা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে গর্ত থেকে তুললেন এক সময়, সে আপনার জন্য গর্ত তৈরি করা শুরু করে দিয়েছে। যাকে বুকে টেনে নিয়েছেন, সে পিঠের পিছনে ছুরি মারার জন্য প্রস্তুত নিয়েছেন। আপনি দেখতে লাগলেন আপনার চতুর্দিশে কেমন জানি সবকিছু পাল্টাই যাচ্ছে, কল্পনা করেন নাই এমন কাজ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, এরকম কোন সিচুয়েশন আসলে তখন বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে সুপ্রিম পাওয়ারের ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার কষ্টের লেভেল যত বাড়বে, মনে রাখবেন আপনার নিয়ামত পাওয়ার সময় তত কাছে চলে আসতেছে। সুবহানাল্লাহ। এবার যখন আপনি দেখলেন আপনার কষ্ট 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 কষ্ট, শারীরিক, মানসিক, পারিবারিক সব দিকেই কষ্ট, আপনি শুধু ধৈর্য ধরে আছেন রবের খুশির জন্য। যেই দিন আপনার ধৈর্য ধরাটা রবের কাছে পছন্দ হয়ে যাবে, সেই দিন রব বলবে, জিবরাইল, আমি আজকে থেকে আমার এই বান্দাকে ভালোবাসি। আর একটু জোরে, আমি আল্লাহ আজকে থেকে আমার অমুক এই বান্দাকে ভালোবাসি। জিবরাইল খবরটা শোনার সাথে সাথে আসমানে চলে এসে ফেরেশতাদেরকে শোনাই দেয়, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো, তোমরাও তাকে ভালোবাসো। তখন আল্লাহর পক্ষ থেকে ওই আল্লাহর বান্দার জন্য একটা সিকিউরিটি ফোর্স চলে আসে রহমতের। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যার সহায় আল্লাহ হয় তাকে হারায় কে? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন,
ইব্রাহিম নবী যতক্ষণ আগুনে পড়ে নাই ততক্ষণ আগুনটা বাগান হয় নাই। বাগান হয়েছে আগুনে যাওয়ার পরে। আগুনের আগে কোনো বাগান ছিল না। তা আমরা জগৎ দেখছি যেটা অগ্নিকাণ্ড, অগ্নি জ্বালাই ফেলবে, আশেকরা সেখানে দেখছে আমার আল্লাহ যদি খুশি থাকে ওই আগুনটাই আমার জন্য রহমতের হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর যত মান সম্মান নিয়ামত সব এসেছে কষ্টের পরে। সেজন্য আল্লাহ পাক বলেছেন ফা ইন্না মা'আল উসরি ইউসরা। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবার আল্লাহ আমাদের থেকে কি চেয়েছেন ভুলে গেলে চলবে না তো। কি চেয়েছেন? মন বলেন না কি? একদম সহজ ভাষায় বুঝার জন্য বলছি, আল্লাহ আমাদের থেকে চেয়েছেন কি? আমাদের চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে। জান্নাতে যেতে গেলে আল্লাহকে কি করতে হবে? নারাজ না খুশি করতে হবে? এবার আমাদের খুশিটা করতে দিচ্ছে না, আল্লাহকে নারাজ করাচ্ছে কে? শয়তান আমাদেরকে দিয়ে কি করাচ্ছে, কোত্থেকে করাচ্ছে? এই কথাটা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। একটু খেয়াল করবেন, শয়তান আপনার আমার সেই চুলের আগা থেকে পায়ের নখ পর্যন্ত শয়তানের যত কাজ আছে, আমি প্রশ্ন করবো, আপনারা একটু বলে বুঝে শুনে বলবেন এটা কি ফেরেশতার নাকি শয়তানের, এটা আপনারাই বলবেন। হিংসা করা, একটু জোরে বলেন। অহংকার করা, লোভ করা, ঠেলাঠেলি করা, লালসা করা, অন্যের ক্ষতি করা, জায়গা দখল করা, মানুষের নামে বনি দেওয়া, মানুষের ইজ্জতে আঘাত দেওয়া, এগুলো সবগুলা কার? এগুলা করলে জান্নাত না জাহান্নাম? কে করাচ্ছে? কাদেরকে দিয়ে? কাদেরকে দিয়ে? আমাদেরকে দিয়ে। এবার বুঝেছেন কেন আমাদের কারণে পৃথিবী অশান্তি হচ্ছে? আমাদের কারণেই অশান্তি হচ্ছে, কারণ আমাদের দিয়ে শয়তান করাচ্ছে। এবার শয়তানকে জিজ্ঞেস করেন, এই তুই জিনিসগুলা রাখছস কোথায়? এবার দেখেন, হিংসা কি ভালো না খারাপ? দুনিয়ার জন্য খারাপ, পরকালের জন্য খারাপ। কারণ হিংসাটা কার? শয়তানের। এবার আপনি দেখেন তো আপনার সারা শরীরে হিংসাটা শয়তান কোথায় রাখছে? কানে, দাঁতে দাঁতে, নাকে নাকে, ঠোঁটে ঠোঁটে। হিংসা কোথায় রাখছে? আরো জোরে। অহংকার কোথায়? লোভ কোথায়? লোভ কোথায়? বিদ্বেষ কোথায়? এবার শয়তানকে প্রশ্ন করেন, আমার দেহে এত জায়গা থাকতে তোর নোংরা জিনিসগুলা তুই মনে রাখছস কেন? হাতে রাখতে পারতি, কোমরে রাখতে পারতি, হাঁটুতে রাখতে পারতি। শয়তান বলে জানা আমি জায়গা চিনি। কারণ আল্লাহর নজর বান্দার মনের দিকে। আমি শয়তান চাই তোরা জাহান্নামে যা। জাহান্নামে যদি তোদেরকে নিতে হয় আল্লাহর কাছে তোদেরকে কালার বানাইতে হবে। তাই কালার বানানোর জন্য আল্লাহর নজর হচ্ছে তোর কলবের দিকে, মনের দিকে। তাই আমি হিংসা, আমার হিংসাটা তোর মনে ঢুকাই দিয়েছি। আমার অহংকারটা তোর মনে জায়গা করে নিয়েছি। আমার লোভটা তোর মনে ঢুকাই দিছি। আমার বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিছি। আমার সেই ঘৃণাটা তোর মনে ঢুকাই দিয়েছি। আমার সেই রাগটা তোর মনে ঢুকাই দিয়েছি। আমার সেই বেয়াদবিটা তোর মনে ঢুকাই দিয়েছি। আমার সেই বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিয়েছি। আমার সেই জায়গা দখল করার খারাপ কাজটা তোর মনের মধ্যে স্বপ্ন ঢুকাই দিয়েছি। কারণ তোর মনটা যদি পবিত্র হয়ে যায়, রবের নজর যদি পড়ে যায়, তোর কলব তো জিন্দা হয়ে যাবে। তুই তার বন্ধু, তুই আল্লাহর বন্ধু হয়ে যাবি। আব্দুল্লাহ থেকে বলি আল্লাহ হয়ে যাবি। তখন তো আমার সব প্ল্যানিং নষ্ট হয়ে যাবে। তাই আমি চাই না কেউ জান্নাতে যাক। আর জান্নাতে না যাওয়ার জন্য আমি সবার আগে মানুষের মনটাকে নষ্ট করে দিই। মন যার নষ্ট তার সব নষ্ট হয়ে যায়। আর যার মন সঠিক হয়ে যায় তার আফাত ও মস্তক দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যায়। এবার সত্যি করে একটা জিনিস বলেন তো, আমাদের দেহের সবচাইতে একটা দামি জায়গা যদি আমি মনে হয় আপনাদেরকে বিরক্ত করে ফেলছি না? পিছনের ভাইরা কষ্ট পাচ্ছেন আপনারা? আওয়াজও তো বের হচ্ছে না আপনাদের, কষ্ট হচ্ছে আপনাদের? তবুর গাছে না আছে আছে আছে। আল্লাহ কবুল করুন। ডাক্তার বলে ওপেন হার্ট সার্জারি করে না? জোর হন না? কত কিছু দিয়ে রে বহুত কিছু চা না। এই পর্যন্ত হনো ডাক্তার কলব তো হয় ভাই না। সুবহানাল্লাহ না সিটে গিয়ে মানুষের লাস্টে সুবহানাল্লাহ জীবন নুনিও ভাই সাহেবের জোরে জোরে হন না সুবহানাল্লাহ। আর কেন জোরে হন না সুবহানাল্লাহ? এই পর্যন্ত হাট কেউ তো হয় ভাই না। এনে লিল্লাহ হদ দেরি বুঝিল অন্য ভাই, এনে লিল্লাহ হদ দেরি।
কিন্তু হাট কেউ তো হয় ভাই না, কলব কেউ তো হয় ভাই না, কলবিন তো হয় না ভাই, কিন্তু আছে হন্ডে আছে জাগার মতো। আল্লাহ হাত তো আছে, হতে বেগুন নতুন আছে, বেরে বেগুন নতুন, বেগুন নতুন কেউ গো চোখ খুললি কেউ গো এই পার্থক্য দূর। আচ্ছা গিয়া বালা মন্দ আফন ফর সিনিবেল লেখান বয়স অনত দরকার আছে না? আফন ফর সিনিবেল লেখান বয়স অনত দরকার আছে না? ঠান্ডা গেছি না গরম গেছি এদের ওই মোমবাতি জ্বলি লিব লড়ের দে ঠিক না? আচ্ছা অনারার এলাকার তো আই আইলে করি নোয়াই হনদিন ন তাহিও এনে মিলেন না সাইবেন দেরি 2-3 দিন নগো গুড়ো ফোয়া হাঁদের দা হাঁদের সিল্লাই গলা ফাড়ি বেলার এতজনে হলে লতে এতে কিয়র হলম মিতে হান্দানি নতামের নানি লইয়েরা অ অ অ ইতিও প্রশ্ন বলে আছে না? আচ্ছা নানি যেতে ন দাদি হতেই তোমাদের তো হদুন মানুষ আছে এনা মুখি এন সুপ চাই না পারে ঠেস মারিলে হতা হম পরে ইয়া দাদি হতে নানি রে ইয়া ইতে তোর হলো শান্তি হইতো না দাদির দাদির গোষ্ঠী লাইব মারি দিয়ে দিয়া গুতজ্ঞ আছে না? আছে না? এই সামান্য গুত জিবে দিতে 2 সেকেন্ড লাগি অবক্তা ক্যাঙ্গরি বুঝাইতাম হাসরের ময়দানত এই 2 সেকেন্ড দিবে 2 কোটি বছরের জাহান্নামের আগুন হয়ে যাবে। এই 2 সেকেন্ড দিবে যদি আমরা ধৈর্য ধরি তারি 2 কোটি বছর তো বাঁচে যাইম। দাদি লই দেখতে ইয়া দাদির ইজ্জত ফানসার দাদির ইজ্জত ফানসার ওই আরো জোরে হালাই হতে বুড়ো মানুষের হল পছন্দ না করে আর জোয়ান মানুষ আর আরে তো এবার হালা হতন লইরে এন্ডেলর এন্ডেলর ইতে ইয়াস ইতে সিল্লেন তে হন্না নানি লই দাদি লই হান্দানি নতামে হালাই লই মামি লই সাসলি অবা একজনের হল জনের ওয়ারে বাচ্চি বাবা হান্দানি বন্ধ করে ফেলিব হন না কিন্তু কেন নাম নদের ওনারা হইম দেইব হন এবার ফুয়াইবের হুজুর গরন তোর বয়স হত হদে 3 দিন তো হোল বেগুনের হোল তো হোল আছিল আদর তাদর গজি তুই এদন হোলর ভিতর মার হোল চিনিলি কেন হ সুবহানাল্লাহ বে কেন্ডার আই দিবেন না আর কেন জোর হন যাব না তুই 3 দিন নে ফুয়া বেগুন আদর কইলো কইলো তুই না তামস মার হোল চিনিলি কেন রে? সম্পর্ক যদি থাকে সম্পর্ক থাকার মতো সে কি জাহান্নামী না জান্নাতি? কিন্তু আমাদের দুর্ভাগ্য আল্লাহর সাথে যেভাবে সম্পর্ক রাখার আমরা রাখতে জানি এই কথা সবাই একমত তো, যার কারণে নিজের মনেও শান্তি নাই, ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নেই, শেষমেশ কথা ঘুমাইতে গেলেও শান্তি নেই। কারণ ওই যে রাখি নেই যার সাথে সম্পর্ক রাখা, আফটার অল লস সব আমাদেরই হয়েছে। সেজন্য বলা হয় অতি চালাকের। আমরা বেশি পণ্ডিত হতে যাইয়া নিজের পায়ে নিজেই কুরআন মারি দিছি। আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে দেখবেন, আল্লাহওয়ালা যারা, ওনারা যেখানেই থাকুক অন্তরে প্রশান্তি ছিল, যার বাস্তব প্রমাণ ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার ছেড়ে কারবালার ময়দানে প্রশান্তির হাসি তবু ছিল ওনার জবানের মধ্যে। সুবহানাল্লাহ। পানির তরি সব বন্ধ করে দিয়েছে, মানুষ হিসেবে বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, কিন্তু হাহাকার না করে রবের শুকরিয়া করে মুখ ছিল, চেহারা ছিল প্রশান্তির সাথে। বলেন সুবহানাল্লাহ। নিজের ছোট্ট বাচ্চা আলী আসগরকে শহীদ হতে দেখেছে, পাপ পেয়ে সহ্য করেছে, আফসোস আপত্তি আল্লাহর দরবারে না করে শুকরিয়ার জবানটাকে সাথে নিয়ে রবের দরবারে সন্তুষ্টি ছিল, চেহারার মধ্যে প্রশান্তির হাসি ছিল। সুবহানাল্লাহ। একটা একটা করে নিজের কলিজার টুকরাগুলোকে, আপনজনকে কারবালার ময়দানে রক্তাক্ত হতে দেখার পরও অন্তর ছিল সবরের সাথে, অন্তর ছিল সবরের সাথে। সুবহানাল্লাহ। অন্তর
অন্তর ছিল সবরের সাথে, জবান ছিল শুকরিয়ার সাথে, প্রশান্তির হাসি এমন ভাবে চেহারায় ছিল, জগৎবাসীকে দেখাই দিল যেখানে আপনি আমি সামান্য কষ্টের মধ্যে অস্থির হয়ে যাই, সেখানে হাজার কষ্টের ভিতর ইমাম হুসাইন ধৈর্যের সাথে শুকরিয়া আদায় করে জগৎবাসীকে দেখাই দিল, ও আল্লাহর বান্দারা, তোমরা যে অবস্থায় থাকো আল্লাহর উপর নারাজ হইও না, আল্লাহর উপর আপত্তি করিও না, আল্লাহ যেটা করে খুশি হবে তুমি সেটাতে খুশি থাকো, নিয়ামত কম পাবা না, অটেল নিয়ামত পাবা। ওই ইমাম হোসেন শেখার আমরা করব কিভাবে? বলে যে মনে ধৈর্য রাখবা, মুখে শুকরিয়া রাখবা। ইমাম হোসেন জগৎবাসীকে দেখাই দিয়ে গেল, আরে শুকরিয়ার শ্রেষ্ঠতম উদাহরণ দিতে হয় সিজদার মাধ্যমে। ইমাম আলী মাকাম সর্বস্ব লুটে যাওয়ার পরে আল্লাহর দরবারে প্রশান্তির সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা দিলে প্রমাণ করে দিলেন আল্লাহ যেভাবে রেখে খুশি আমি হোসেন সেভাবে থেকে খুশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু নিয়ামত অর্জন করার তৌফিক দান। এক কথাই বুঝেন, যাই আসুক হ্যাঁ হু করা যাবে না, যদি নিজের হই করতে পারবো। এবার বলেন জমিন কার? আল্লাহ। আরেকটু জোরে, জমিন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। হ্যাঁ হু করার অধিকার তো আমাদের নাই। এক কথাই আল্লাহ যেভাবে রেখে খুশি আমরা সেভাবে থেকে খুশি। শেষ ভালো যার সব ভালো তার সুবহানাল্লাহ জোরে বলবেন না ভাই? আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। কোন আফসোস রাখবেন শয়তান ঢুকে যাবে। শয়তান কিন্তু ডাইরেক্ট ঢুকতে পারে না। শয়তান কি করে জানেন? তার প্রিয় জিনিসগুলো আমাদের সামনে রাখে, আমরাই বোকার মতো না চিনে ঢুকাই ফেলি। শুনেন, শয়তান রগে রগে হাঁটতে পারে কি পারে না? ভাই জোরে বলেন না। কিন্তু শয়তান কখনো মানুষের অন্তরে ঢুকতে পারে না যতক্ষণ না মানুষ সুযোগ না দেয়। কারণ সে আল্লাহ থেকে অনুমতি নিয়েছে কোথায় হাঁটার। ভাইয়া জোরে বলেন না। তো রগে রগে হাঁটলে তো মানুষ খারাপ হয় না, সবকিছু হয় কোন জায়গা থেকে? জোরে বলেন না, কোন জায়গা থেকে? এবার একটা সিম্পল উদাহরণ দিলে আপনারা সবাই বুঝতে পারবেন কোনটা ফেরেশতার, কোনটা শয়তানের, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা করা দরকার, কোনটা বাদ দেওয়া দরকার। চুরি করা কি ভালো না খারাপ? খারাপ। জেল আছে না নাই? অসম্মান আছে না নাই? এবার যতজন চোর আছে চুরি করেছে, কিভাবে চুরি করেছে একটু খেয়াল করবেন। যত জেনা আছে, জেনা কিভাবে শুরু হয়েছে একটু খেয়াল করবেন। সে মাহফিলে আসলো 9-12টা, 12:30টায় মোকাররমবাড়ি মোবাইল হারাই গেছে। কয়টায়? 12:30টায় পাচ্ছি না যে নেওয়ালা নিচে, কিন্তু আরো কাহিনীটা কি হয়েছে জানেন? 11টায় এসে সে চোখ দিয়ে দেখেছে, চোখের সেই ফাইলটা মনের মধ্যে যাইয়া প্রশ্ন জাগছে, মনের মধ্যে এখন আসা শুরু। এবার মনের মধ্যে যখন আসা শুরু হয়েছে, সেই মন ফাইলটাকে পাঠাই দিছে ব্রেইনের কাছে প্ল্যানিং করার জন্য। এতগুলো মানুষের সামনে কেমনে খাবো, কেমনে নিব। এবার ব্রেন প্ল্যানিং শুরু করছে। কিভাবে ব্রেন প্ল্যানিং করতেছে? 11:25 হুজুর যখন উঠে যাবে, এই মুহূর্তে সবাই যখন দেখা করবে, এই সুযোগে আমি কামটা করে ফেলবো। ব্রেনে প্ল্যানিং করা শেষ। এবার সে সময়ের অপেক্ষা। 12:15 যখন হয়েছে, আমি যখন যেতে নিলাম, সে আস্তে করে নিয়ে ফেলছে। 12:30টায় আমি বলতেছি মোবাইল নেই। 12:30টায় যেই নাই, সেটার পিছনে হচ্ছে 12:15। 12:15টার পিছনে হচ্ছে 11:25। 11:25-এর পিছনের কাহিনী 11টায় শুরু হয়েছে। কোন জায়গা থেকে? প্রথমে কি পড়ছে সেটা বলেন না। চোখটা যদি কন্ট্রোল করে ফেলতে পারতো, মনে আর আসতো না। এবার বলে ওনারা বুঝিবেন, আল্লাহর আর মা বইনের কলরে ফর্দা গইতে হই না, আর কান আস্তে করে হন না হই না। এই হতায়ন হইবার আগে আল্লাহ মরদ ফক কলরে কি নিচে রাখতে হইয়ে দেয় নমাতে তার জোড়া হন নাকি? ও আল্লাহ, এদিন কিছু থাকতে চোখটা নিচে রাখতে হইও। আল্লাহ তো মনের জ্বালা জ্বলাতে চোখের হারণে। চোখ যদি কন্ট্রোল করতে পারো, মন অটোমেটিক কন্ট্রোল। এবার হুকুম দিয়েছেন চোখ কন্ট্রোল করো, আবার আদেশ দিচ্ছেন মনটা আমারে দিয়ে দাও। এবার যার চোখ আল্লাহর কন্ট্রোলে, মন যার আল্লাহর কন্ট্রোলে, ব্রেন যার আল্লাহর কন্ট্রোলে, শয়তান হাজার চেষ্টা করলো তাকে দিয়ে গুনার কাজ করাতে পারবে না। সেই হবে দুনিয়ার জন্য নিয়ামতওয়ালা বান্দা। আপনি আমি আপনদেরকে, রক্তের দাদাদেরকে, দাদার বাবার কথাও মনে নাই, কিন্তু যারা আল্লাহওয়ালা হয়েছে 1000 বছর পরও এই বিশ্ব ওনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে মনে রাখে। বলেন
আমাদের সবাইকে মনওয়ালা বানার তৌফিক দান করুন, আমিন। আর একটু জোরে, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। এবার এটা কার? জোরে বলেন, এটা কার? এটার মালিক কে? কিন্তু আমরা ভুল করে মালিকানা দিয়ে দিছি কারে? জোরে বলেন না ভাই। যার কারণে নিজেও শান্তিতে নাই, আমাদেরকেও শান্তিতে রাখে নাই। এবার আমাদের দায়িত্ব কি? ইতের বাইর গরম গরহার জোরহনা গরহার হিসাব দম ভরিব, আর আত্ম হিসাব দম ভরিব, তার হিসাবই যাতে আত্ম দম ভরিব গরিয়ান তার নামে তার দিগুলো ভরিব না, দহল গজি দহনে ইতের বাইর গরম ভরিব, তো ভরিব না। ইতের বাইর গরিবের লাই প্রথম যে হামলা ও দরহার ইবেন নাম নবীর মুহাম্মদ, নবীর মুহাম্মদ দিয়ে অন্তরিয়ান একবারে শক্ত করিব। সাইবিকে তো যেটা হামলা হইবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করিব, এটা লরিব অন্য সর নামাজ নামাজ পড়িবে, তারপরে যত জোর করি পড়িবে নিতে লরিব কষা উডের ফাড়িজার গুই, তারপরে জিব্বা হরাই মেডিন মিকে চাইতে কোন ইতে লরিব। তো মানুষ তো সবসময় সবকিছু না পারে, 100 কেউ পারে না। অনাজাতে 20% আল্লাহর খুশিলে করিবার চেষ্টা করিবেন, এক সময় দেবেন না আল্লাহ অনারে সাহায্য করা শুরু করছে, অনার 20% আল্লাহর 80%। আর কেন জোর হন না সুবহানাল্লাহ। আর কেউ 100 ন, আরা 100 অনার চেষ্টা গরম করিব, আর জায়গাত আই অনেক জায়গাত অনেক মনত রাখবেন। আরা সামনের জনের ভিতরে 100 কুতুয়াই দি, তুই 100 নস্কা, তুই বালা মানুষ নস্কা, ইয়ে নহইরে নিজে বালা হইতে ফেলে এনন্দ বুদ্ধিমান আছে। আল্লাহ আরা বেগুনরে বুঝিবার তৌফিক দান, আমিন। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ জানে অনরার উদ্দি আরার উদ্দি দয়া করছি, আল্লাহ হদায় জানে তোমার উদ্দি দয়া করছি, তুইও আর মিকে চাইর অন্য উদ্দি দয়া করো। আজিয়াল মাহফিলাতুন আই একখান জিনিস অনার হাসে আবদার করে হইম, জাতুন মন চাই নিজের বালাসন ইতারা লইবেন, আর গুণ আওয়াজও গরনের দরকার নাই, মাতনের দরকার নাই। অন্যর হষ্ট মনত রাহি নিজের লাভ না লস, অন্যর হতা হষ্ট দৈন্য হতা মনত রাহি নিজের লাভ না লস, অপমানের হতা মনত রাহি লাভ না লস, খারাপ হতা হই দিয়েন কি মনত রাহি লাভ না লস, হজ্জের হতা মনত রাহি লাভ না লস। আল্লাহর মিকে সাইয়েরে এই পর্যন্ত অনারারে আরারে যারা ইচ্ছাই অনিচ্ছাই হষ্ট দি ইবে যেও বক গোবাজি সনত দরানে ম হালা মা বাবা চাচা বউ ফুয়া জামাই বেগিন বাদন ইবে হষ্ট দি দিবে হার বান্দা, বাস ইবের মিকে চাইতে হন হার বান্দা, আল্লাহর মিকে চাইয়ের আল্লাহর বান্দা বেগুনের মাপ করি একবার হন আলহামদুলিল্লাহ। কের প্রতি আরার মনত হন রাগ, কের প্রতি আরার হন ক্ষোভ, কের প্রতি আরার হন অভিযোগ, আল্লাহর মিকে চাই মাফ করে দিলাম হন আমি। এবার আর বোধ ভাই কল হবো দে হুজুর অনর হতাই তা মাফ করে দি কি নান 5,000 টিয়া তো ন দে হবো আছে না মাতন না আছে না হয়তো বা তাই হয়তো অনার বুঝাই নাও পারি দি অনে মাফ করন মানে আল্লাহ মাফ করন ন তো অনে মাফ পর্যন্ত মূলত নিজেরও মাফ করি বেল্লাই সুবহানাল্লাহ না হর অনে আরে মাফ করন মানে অনে মাফ পাইলেন দে আই অনারা মাফ করন মানে আই মাফ পাই দি সুবহানাল্লাহ। আল্লাহ হতে তুই এরা মাফ করছুস আর বান্দার মন বড় দে মাফ করে দিয়ে দে ইদের 5,000 দিয়ে দে এবারে এই বান্দা হবে তো আল্লাহ তো লইলাম নিবের সামর্থ্য তো নাই তুই নদিলা এখন তুই দিও আল্লাহ এতে বান্দা এবার ফোন করতুন এই 5-10-50,000 টাকা অনরে দিব দে বিশা বিবি আল্লাহর মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা ইবে হনদিন হম নদে জিবে ফেরাউনের এদিন দি নমরুদদের মতো বাটফারারে ডালি দি আর আরেকা নদী তু দিব দিব সময় হোক। আচ্ছা ফলে কি করায় ওনারা বিয়ে করে না নমাতে ফলে কি আনে দেখে নাচতে হতা হয় না বুঝি আর কেন জোর হনা ফলে কি আনে আর মাই হইলে বিয়ে দেয় ফলে বিয়ে করাই তো অনর ঘর আমি 1 বছর যে জীবে ফোয়া আছে বেরো কেউ বউ আনিতন না ফোয়া হইতেন না বিয়ে করন না হ্যাঁ যে সময় হই না সময় হব না
হয় না হয় না জোর হন না সময় সময় হয় না আল্লাহ ইল্লে বোঝ জায়গা হদে বান্দা তুই সদে ঠিক আছে সময় অন্য করে গেল ওই সময় পর্যন্ত অপেক্ষা করার নামই বলতে ধৈর্য সুবহানাল্লাহ কেন হবে না জোরে জোরে আজি আর মাহফিলে তো না একখান আবদার করি আর ভাইয়া কলতুন বিদায় লর যারা মোটরসাইকেল চলন আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে মোটরসাইকেল লইরে বেউ মেউ কি মারা দে হদিন ইনে ন যাবে সাইডের উদ্দি গাড়ি ন চালাবেন কারণ বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে মোটরসাইকেল এক জায়গায় মৃত্যু কো মারা গিয়েও ভাই মাথার উলি এক মিককে দেহ এক মিককে উনি অবাক হইবেন ওই ফুয়াইবে যে এলাকার এই এলাকার প্রত্যেক মানুষ খুশি হতে মরে গিয়ে ভালো হইতে ক্যা 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 হতে প্রত্যেক দিন ইটারা ঘরের সামনে যাইতে তো ব করে বাজাই তু আর হাস গরিব না ভাইতো হাড় রোগী পর্যন্ত নষ্ট করি গেল তো মানুষের বিরক্ত করতে করতে বদদোয়া হামাই ফেলি মাতন না বাজে এবার হন ইনকি বালাই না হারাবই পালাই না হারাবই সালাগই না বেকুব বই বেকুব কোনদিন জান্নাতের ন যায় ভাই বেকুব কোনদিন তো সুতরাং মোটরসাইকেল ন চালাবেন কি চলন না 80 বছরের দাদা যদি মোটরসাইকেলে দুটে দেখতে লাগে বন্ধ হইলে না মাথা গাড়ি 80 বছর যে দাদা তার 3 বছর পরে গিয়ে যদি মোটরসাইকেল ব করে মানান না কিন্তু যুবক মোটরসাইকেল মানাই ইয়ান জিল্লে ঠিক আছে মোটরসাইকেল চলাইবার একটা আদব আছে বুঝলে অনর যেতে গাড়ি চলাইতে গুণ অনে শুধু অনেন ন অনে তো অনর মারও অনর বাবরও অনর নিজের হতি করিবার অনর অধিকার তাইলো অনর মা সম্পদ অনে অনর বাবার সম্পদ অনে অনর জামাই অনর বউ সম্পদ অনে অনে নিজের হতি করিবার অধিকার এতলে যেতে মোটরসাইকেল তুলিবেন ফিজুতে আইরে কেউ যদি ওই বেল মারে বে বে পারিবিনি আনলো চলছো না ইবে বন্ধু ন শয়তান ও মাতরি বহন শয়তান আইছি দে অন লাভ করে বেলনা না লস করি বেললাই এবেল অনিতার ট্যাং মিতিতার ফান ফা দিয়ে অন ব ব করে যাই রে ওই হালুগেটে বিরিজ রাগালতে যাই রে বড় বেশি উগ্র সাক্কা তলে হইছো না হাই দিবি শয়তান আয় তুলিব না এবার বাম ট্যাং অনর মালা জিবে আছে বিশেষ এবার হন না জীবন সারা জীবন কেন করিবেন 1 সেকেন্ডের বুলুর হারণে 1 সেকেন্ডের আবেগের হারণে 30-40 বছর শেষ সালাক ন ভাই আর এবার সাহসিকতা না যে কোনো ড্রাইভারের অবসর করুন গাড়ি চালানোর আসল সাহসিকতা বলতে হনে হত আস্তে চলাই তার ইবে তত বালাদার জিবে ব করে চলা দিবে ঠিক না বেটে খাওয়া ভাই ইবে ফনদিন ভালো ড্রাইভার ন এবার অনে চলাইতে লাগুন দে অনে জান অনে যেন মনে গরম ঠিক আছে অনে আইরে যে আরেকজনের গাড়ি মারি দিলেন ইটার গাড়ির হক নষ্ট করিবার অধিকার তার লাই অনর ন কি বুঝতে পারেন না হতা এবার অন হলে না আইন না মাইতান ন আই হালুগাটে বিরিজ না জুমদা হালুগাটের বিরিসি কি অনর সম্পদ না আর সম্পদ না দেশের সম্পদ তাহলে দেশের সম্পদ তুমি তারা বেগুনের অধিকার আছে না নাই তাহলে অনেই বের ভাঙ্গিবের অধিকার নাই তো শোনো মাথার তো এবার হন রাস্তায় মিতি বেগুনের অধিকার আছে না নাই তখন যা হাইতো এর রাস্তা ভাঙ্গি বেলে নিয়ে না তার হক নষ্ট পর্যন্ত এক কথায় বুঝিবেন দে আরা চলাইও কিন্তু অতিরঞ্জিত করতেন না ইনশাআল্লাহ হন না ইনশাআল্লাহ শয়তানে যত গুতাইবো গুতাইক আরা আল্লাহর রহমতের মিকে চাইরা বালা করে চলিবার চেষ্টা করছো ডর করে হন ইনশাআল্লাহ আর যাতে উড়িবেন না মাথা গা জান তো দিবেন আত্মীয় কি দিবেন দে দুজুর গরম লাদ্দা ফাড়িদার গই এবার হ গরম দামি না মাথা দামি ওদের মাথা দামি বলে ফর ঠিক আছে না কেন বালাও চাইও লইও ওই এন্ডেন্ডে কি বান্ধা দিন লইও ঠিক আছে না মাথো না ভাই কিন্তু হার আছে না নাই অনরা হন না কারণ অনে শুধু এলাকার ভবিষ্যৎ নয় আল্লাহর রহমত নবী ইসলামের ভবিষ্যৎ মাথা ত্রাণ করে